সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিও দেখছো, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছো, সুস্থ আছো। এখানে আমি 6 সাইড পেটিকোট কাটিং এবং সেলাই করে দেখিয়েছি। পেটিকোটের লম্বা হচ্ছে 38 এবং কোমর হচ্ছে 42। খুবই সহজ নিয়মে আমি পেটিকোট কাটিং এবং সেলাই করেছি। নতুনদের জন্য খুবই সহজ হবে। তো চলো দেখাই। এখানে আমি 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। আমি সাইড থেকে ফিতা এবং ফিতার ঘরের জন্য কাপড় বের করব না। তোমরা চাইলে এখানে বের করে নিতে পারো, তাহলে পেটিকোটের ঘেরটা একটু কম হবে। আমি আমার প্রয়োজন মতো লম্বা মাপটা রেখে নিচের বেশি কাপড়টুকু কেটে রেখে দেব কোমরের বেলের ঘর তৈরি করার জন্য। পেটিকোটের কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করা আছে। এখন হচ্ছে এই পাশ থেকে আমি 6 ইঞ্চি থেকে 2 সুতো কম নিয়ে নেব এবং উপরের এই পাশ থেকেও 6 ইঞ্চি থেকে 2 সুতো কম নিয়ে দাগটা মিলিয়ে দিতে হবে। একটি স্কেলের সাহায্যে দাগটা এইভাবে মিলিয়ে দেব। চাইলে এইভাবে বাঁকা করেও ধরে কাটিংটা করে নিতে পারবা। তো যারা ওইভাবে না পারো তাহলে এইভাবে দাগ দিয়ে কেটে নিতে হবে। এখন কাপড়ের আড়া পাশ এবং খাড়া পাশ ভাও মতো রেখে আমি কাপড়টাকে সুন্দর করে গুছিয়ে রেখেছি। কাপড়ের যে জয়েন্টগুলো ছিল সেগুলো আমি কেটে নিয়েছি। এখন হচ্ছে কোমরের বেলের ঘর তৈরি করার জন্য এখানে আমি 5 ইঞ্চি রেখে এইভাবে কাপড়টাকে কেটে নেব। এখানে কোমরের সম্পূর্ণ কাপড়টুকু হবে না, আমি অন্য একটা টুকরা কাপড় নিয়ে লাগিয়ে নিয়েছি। আর 2.5 গজ কাপড় হলে এখানে আর সাইড থেকে কাপড় বের করতে হয় না বা জোড়াও অন্য কাপড় দিয়ে দিতে হয় না। এখন হচ্ছে আমি এটা সেলাই করে দেখাবো। 6 ছাট পেটিকোটের 6টা পার্ট থাকে। মাঝখানের যে মোটা পার্ট আছে তার সাথে চিকন একটা পাশ এক পাশে আরেকটা পাশ আরেক পাশে দিয়ে এইভাবে কাপড়গুলো জোড়া লাগিয়ে নিতে হবে। আর অবশ্যই সেলাই করার সময় কাপড়ের আড়া পাশ এবং খাড়া পাশ দেখে তারপর কাপড়টাকে এইভাবে জোড়া লাগাতে হবে। এক পাশ জোড়া লাগিয়েছি, একইভাবে আমি আরেক পাশ জোড়া লাগিয়ে নেব। এভাবে ধরে আমি জোড়াগুলো লাগিয়ে নিচ্ছি। ভিডিওর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এইভাবে আমি দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি, যারা ভুলে যাও কোন পাশটার পর কোন পাশটা সেলাই করতে হবে তারা এইভাবে দাগ দিয়ে মিলিয়ে তারপর সেলাই করে নিতে পারো, তাহলে আর ভুল হবে না। আমি প্রথম 3টা পার্ট একসাথে জোড়া লাগিয়েছি এবং তারপর আরও 3টা পার্ট এভাবে জোড়া লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখন একটার উপরে আরেকটা এইভাবে রেখে আমি আরও একটা সাইড জোড়া লাগিয়ে দেব। এই পাশটা লাগানোর পর শুধু একটা পাশ খোলা রাখবো আমি। তো এইভাবে জোড়া লাগিয়েছি। এখন হচ্ছে যে পাশটা খোলা ছিল সেই পাশ থেকে এইভাবে মুড়িয়ে আমি চিকন করে এইভাবে সেলাই করে দেব। কারণ পেটিকোটের এক সাইডে কিছুটা ফাড়া রাখতে হয়, তোমরা সবাই অবশ্য জানো। সেই ফাড়াটা আমি এই পাশ থেকে রাখবো। তো সেজন্য আমি এই 2 মাথায় জোড়া লাগিয়ে এইভাবে চিকন করে সেলাই করে দিয়েছি। এখন হচ্ছে ফিতার ঘর তৈরি করব, সেজন্য ফিতার ঘরের জন্য 5 ইঞ্চি চওড়া করে যে কাপড়টা রেখেছিলাম সেই কাপড়টাকে জোড়া লাগিয়ে নিচ্ছি। এখানে আমি অন্য কাপড় দিয়ে জোড়া লাগিয়ে দেব। পেটিকোটের ঘের কমে যাবে তাই আমি সাইড থেকে আর কাপড় বের করি নাই, সম্পূর্ণ ঘেরটাই দিয়েছি পেটিকোটের মধ্যে। যেহেতু ওটা কোমরের ভিতরে কাপড়ের ভিতরেই পড়ে থাকবে, সেজন্য এখানে অন্য কাপড় লাগালেও তেমন একটা সমস্যা নেই। তো এখন হচ্ছে আমি
পেটিকোটের কাপড়টাকে এভাবে উল্টা পাশ উপরে রেখে বাঁ পাশটা ভিতরের দিকে ধরে এভাবে বেলের কাপড়টা জোড়া লাগিয়ে দেব। কাপড়টাকে কোনোভাবেই টানাটানি করা যাবে না, নিচের কাপড়টা একটু ধরে হালকা টেনে উপরের কাপড়টা একদম লুজভাবে সেলাই করতে হবে। আমি কিন্তু সব পাশ জয়েন করে নিইনি, একটা পাশ খোলা আছে, তোমরা দেখেছো। এইভাবে লাগালে কাপড়ের বেলের পাশটা যেভাবে কুঁচকে থাকে বা মোচড় খেয়ে থাকে সেটা আর খাবে না। নতুনদের জন্য খুবই সহজ নিয়ম এটা, এর চেয়ে ভালো কোনো নিয়ম নেই আমার জানা মতে। তো এখন হচ্ছে সাইডের যে কাপড়টা আছে এটাকে আমি এভাবে মুড়িয়ে তারপর সেলাই দিয়ে দেব। সুন্দর করে সেলাই দিয়ে ব্যাগে স্টিক দিয়ে দিলাম যাতে করে কাপড়টা খুলে না যায়। এখন যে কাপড়টা মুড়িয়ে নিয়েছিলাম মাথার যে কাপড়টুকু সেটুকু আমি এভাবে চিকন করে সেলাই করে দিচ্ছি যাতে করে খুলে না যায়। এখন সাইড থেকে এইভাবে নখের সাহায্যে চিকন করে ঘষে ঘষে আমি সম্পূর্ণটাতে একটা দাগ বসিয়ে নিচ্ছি যাতে করে সেলাই করতে সুবিধা হয়। তো এইভাবে করে তারপর হচ্ছে যে জয়েন্টের পাশটা উপরের দিকে রেখে এইভাবে ভোল্টিয়ে ফিতার ঘরটা তৈরি করে নিচ্ছি। টানাটানি করা যাবে না, খুবই সুন্দর করে আলতো হাতে এখন সেলাইটা দিয়ে দিতে হবে। আমি যখন নতুন নতুন পেটিকোট তৈরি করতাম একবারে আমি সব পাশ সেলাই করে তারপর লাগানোর চেষ্টা করতাম, আর তখন বেশিরভাগ সময়ই কোমরের মধ্যে এই বেল্টের কাপড়টা একটু বাঁকা হয়ে যেত, পাক ধরে যেত কেমন জানি। তো এই নিয়মে তৈরি করার পর আমার খুবই সুবিধা হয়, কোনো ঘুষ লাগে না, পাক ধরে যায় না, একদম সমান থাকে, খুবই ফিনিশিং হয় সেলাইটা। তো দেখতে পাচ্ছ কতটা মসৃণ হচ্ছে সেলাই করা। এইভাবে করে সম্পূর্ণটাতে সেলাইটা দিয়ে নিলাম। একটা সেলাই দেওয়ার পর উপর থেকে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে দিব। এখানে 2 সুতা বা 3 সুতা বা এর চেয়ে কম বেশি নেওয়া যাবে, সমস্যা নেই। এভাবে করে চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা। এই যে দেখো আমি চাপ সেলাইটা কতটা দূরত্বে দিয়েছি। এখন হচ্ছে সর্বশেষ যেই পার্টটা, এই পার্টটা আমি জোড়া দিয়ে নেব। এই যে এইভাবে সামনের যেই সাইডে ফাড়া রাখবো, ফাড়াটা রেখে তারপর থেকে আমি এইভাবে জয়েন্টটা করে দিচ্ছি। পেটিকোটের মধ্যে ডাবল সেলাই দেওয়ার দরকার নেই, কারণ এটা এমনিতেই অনেক লুজ, সেলাই খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। দেখো কতটা সুন্দর হয়েছে কোমরের ফিনিশিংটা। এভাবে চাইলে তোমরাও সেলাই করে নিতে পারো। এখন হচ্ছে নিচের পাইটটা সেলাই করে দেব। যার যার পছন্দ অনুযায়ী এখানে পাইটটা তোমরা সেলাই করে নিতে পারবা, চওড়া যার যার ইচ্ছা মতো দিয়ে। তো আমি এখানে পাইটটাতে 2টা সেলাই করে দিয়েছি। প্রথমে একটা সেলাই দিয়ে এইভাবে ভাঁজ করে সেলাই দিয়ে তারপর আরেকটা সেলাই দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। আল্লাহ হাফেজ।